আমি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমাদের উপর আল্লাহ প্রদত্ত যে হুকুম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, খুদা ভীরু হতে পারো, আল্লাহ তাআলার বন্ধু হতে পারো। রমজান মাস ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, আল্লাহ তাআলার গ্রন্থ আল কুরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হলো সহিহুল বুখারী। ওই বুখারী শরীফের 37 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা এর বদৌলতে তার অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ফরজ যদি আমি আদায় করি, আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় আল্লাহ তাআলা আমার আপনার জীবনের অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এখানে উল্লেখ করা হয় নাই যে 1 বছর 2 বছর 3 বছর, এরকম কোনো নির্ধারিত করা হয় নাই। আমি যদি আল্লাহ তাআলার এই বিধানটা সঠিকভাবে আদায় করতে পারি, পরিপূর্ণভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমার অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন।